আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা মিশ্রণের খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক সমাধান করব। তাহলে প্রথম অঙ্কটি একটু খেয়াল করো। বলা হচ্ছে একটি মিশ্রণে অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত 3:2। মিশ্রণে 10 লিটার অ্যালকোহল যোগ করার পর অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত 3:5 পাবে। প্রশ্নে জানতে চাচ্ছে মূল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত। তাহলে এই টাইপের ম্যাথ যদি করতে চাই শুধু খেয়াল রাখতে হবে যে আমরা কোনটা যোগ করতেছি। এখানে এই মিশ্রণে অ্যালকোহল যোগ করা হচ্ছে, তার মানে অ্যাসিডের পরিমাণটা কি আছে? অ্যাসিডের পরিমাণটা সমান আছে। আনুপাতিক হারেও আমরা অ্যাসিডের মানটাকে সমান রেখে যদি সমাধান করি খুব সহজ অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো যে এখানে অ্যাসিডকে আমরা লিখলাম এ দিয়ে, অ্যালকোহলকে লিখলাম এল দিয়ে। প্রশ্ন বলছে অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত 3:2। তাহলে অ্যাসিড যদি ওই মিশ্রণে 3 ভাগ হয়, অ্যালকোহল হবে 2 ভাগ। ওই মিশ্রণের মোট পরিমাণ জানি না, তবে অ্যাসিড 3 ভাগ আর অ্যালকোহল 2 ভাগ। এখানে অ্যালকোহল যোগ করলাম আমরা 10 লিটার। যেহেতু অ্যালকোহলই যোগ করছে, অ্যালকোহলের পরিমাণ চেঞ্জ হবে কিন্তু অ্যাসিডের পরিমাণ চেঞ্জ হবে না, বাট অনুপাত কিন্তু পরিবর্তন হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা পরিবর্তিত অনুপাত সেটা বলা হচ্ছে কত? 3:5। এখন খেয়াল করো, যেহেতু আমরা এখানে কোনো অ্যাসিড যোগ করি নাই, অঙ্ক করার সময় অ্যাসিডের অনুপাতের যে মান সেটা ঠিক রাখবা। তো এই অঙ্কে অনুপাতের মানটা বরাবর সমানই আছে, তাহলে আমাদের এটা আর চেঞ্জ করার দরকার নেই। আমরা এখান থেকে দেখতেছি অনুপাতের ক্ষেত্রে অ্যালকোহল যোগ করায় যে পরিবর্তন হলো সেটা হচ্ছে 3 ভাগ। অনুপাতের মান পরিবর্তন হলো 3। কেন পরিবর্তন হলো? 10 লিটার অ্যালকোহল যোগ করায়। তাহলে আমরা বলতে পারি অনুপাতের ক্ষেত্রে যেটার মান 3 সেটার পরিমাণ হচ্ছে 10 লিটার। আর আমাদের চাচ্ছে অ্যাসিডের পরিমাণ। আমাদের অ্যাসিডের প্রাথমিক যে পরিমাণ সেটা কত ছিল? 3 ভাগ। তাহলে আমাদের এই 3-এর মান বের করতে হবে। 3-এর মান যদি বের করি, এই 3 ক্যান্সেল, অ্যান্সার হবে 10 লিটার। অ্যান্সার হবে 10 লিটার, অপশন এ। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটা। একই ক্যাটাগরির প্রশ্ন, শুধুমাত্র অনুপাতের যে হিসাব সেটা একটু সেম বানাতে হবে, আর কিচ্ছু না। একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত, দুধ এবং পানির অনুপাত 5:3। তাহলে আমরা এখানে দুধকে লিখলাম এম দিয়ে, পানিকে লিখলাম ডব্লিউ দিয়ে। দুধের যেটা এই টোটাল 8 ভাগের মধ্যে দুধের পরিমাণ হচ্ছে 5 ভাগ আর পানি হচ্ছে 3 ভাগ। এখানে আমরা যোগ করতেছি কি দেখো, পানি যোগ করতেছি কত লিটার? 7 লিটার, 7 লিটার। পানি যোগ করার পর আমরা কিন্তু এখানে কোনো দুধের পরিমাণ মিশাই নাই আর, কিন্তু অনুপাত চেঞ্জ হবে। দুধ এবং পানির অনুপাত 1:2, অনুপাত হয়ে গেছে 1:2। তাহলে আমি বলছিলাম অঙ্কগুলা সহজে করতে চাইলে যে প্রাথমিক যে অনুপাত যেটা আমরা পরিবর্তন করি নাই সেটার অনুপাতের মানটাও সমান রাখবো। তাহলে অনুপাতের মান যদি সমান রাখতে চাই, এখানে আমাদের প্রাথমিক ক্ষেত্রে দেখো দুধ ছিল 5 ভাগ, এখন আমরা পরিবর্তিত অনুপাতে পাচ্ছি 1। এটাকে যদি 5 বানাতে চাই 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পাচ্ছি? এটা 5। আর আমরা জানি অনুপাতের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করি, দুটা মানকেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা 5 দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে কত? 10। দেখো দুধের অনুপাত, পানির অনুপাত ছিল প্রথমে 3, এখন হচ্ছে 10। এই যে পরিবর্তনটা হলো, পরিবর্তন হচ্ছে কত? 7। এটা কেন? 7 লিটার আলাদা করে মিক্সড করার কারণে। তাহলে আমরা বলবো 7-এর মান হচ্ছে 7, অনুপাতে যে মানটা 7 সেটা পরিমাণেও 7। আমাদের দরকার হচ্ছে দুধের পরিমাণ, যেটার মান হচ্ছে 5। 7 7 ক্যান্সেল, অ্যান্সার হবে 5 লিটার। অ্যান্সার হচ্ছে কত? 5 লিটার। অল দ্য বেস্ট।